আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স 2023-এর মে মাসের সাম্প্রতিক এমসিকিউ আমরা সমাধান করব। তো চলেন বন্ধুরা শুরু করি। আমাদের 1 নং প্রশ্ন ছিল 24শে এপ্রিল 2023 বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন কে? সঠিক উত্তর হলো মোহাম্মদ শাহাবুদ্দিন। মোহাম্মদ শাহাবুদ্দিন আমাদের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। বাংলাদেশে বর্তমানে দেশে নদীবন্দর কতটি? 2 নম্বর প্রশ্ন, বর্তমানে দেশে নদীবন্দর কতটি? সঠিক উত্তর হলো ঘ 43টি। সঠিক উত্তর ঘ 43টি। 3 নম্বর, দেশের 43তম নদীবন্দর কোনটি? দেশের 43তম নদীবন্দর কোনটি? উত্তর হলো গ নাজিরগঞ্জ নদীবন্দর, পাবনা। নাজিরগঞ্জ নদীবন্দর, পাবনা হলো দেশের 43তম নদীবন্দর। 4 নম্বর, জাতীয় সংসদের 50 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন কবে বসে? বিশেষ অধিবেশন বসে 6 থেকে 10 এপ্রিল 2023। 6 থেকে 10 এপ্রিল 2023 বিশেষ অধিবেশন বসে। বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি? বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় 111টি। 11 এপ্রিল 2023 সরকার 111তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটি? বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় ক তিস্তা ইউনিভার্সিটি। বর্তমানে দেশে আর্থিক প্রতিষ্ঠান কতটি? 7 নম্বর প্রশ্ন, বর্তমানে দেশে আর্থিক প্রতিষ্ঠান কতটি? সঠিক উত্তর 36টি। 8 নম্বর, দেশের সর্বশেষ আর্থিক প্রতিষ্ঠান কোনটি? দেশের সর্বশেষ আর্থিক প্রতিষ্ঠান কোনটি? উত্তর হলো ক নগদ ফাইন্যান্স পিএলসি। নগদ ফাইন্যান্স পিএলসি হলো দেশের সর্বশেষ আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় নারী ডেপুটি গভর্নর কে? বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় নারী ডেপুটি গভর্নর হলেন জনাবা নুরুন্নাহার। জনাবা নুরুন্নাহার। আচ্ছা, 10 নম্বর, চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী মোট জনসংখ্যা কত? চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত? মোট জনসংখ্যা 16,98,28,911। চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী পুরুষ জনসংখ্যা কত? 11 নং প্রশ্ন, চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী পুরুষ জনসংখ্যা 8,40,77,203। চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী নারী জনসংখ্যা কত? নারী জনসংখ্যা 8,56,53,120। 13 নম্বর, এটা হলো খানা আয় ও ব্যয় জরিপ 2022। 13 নম্বর প্রশ্ন, দেশে দারিদ্র্যের হার কত? দেশে দারিদ্র্যের হার 18.7%। দেশে দারিদ্র্যের হার 18.7%। 14 নম্বর, দেশে অতি দারিদ্র্যের হার কত? দেশে অতি দারিদ্র্যের হার 5.6%। 15 নম্বর, বিশ্বের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম কি? বিশ্বের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম কি? রণতরীর নাম হলো টিসিজি অ্যানাডোলু। টিসিজি অ্যানাডোলু। 16 নম্বর, 10 এপ্রিল 2023 কোন দেশে প্রথমবারের মতো ড্রোনবাহী রণতরী চালু করে? 10 এপ্রিল 2023 কোন দেশ প্রথমবারের মতো ড্রোনবাহী রণতরী চালু করে? 16 নম্বর হলো তুরস্ক। 17 নম্বর আমরা দেখি, ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের অভিষেক কবে হয়? ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের অভিষেক হয় 6 মে 2023। 18 নম্বর, 30 মার্চ 2023 কোন দেশের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিল পাশ করে? 18 নম্বরের উত্তর হলো কানাডা। 19, মিয়ানমারের বর্তমান জান্তা সরকার কবে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি বিলুপ্ত ঘোষণা করে? 19-এর উত্তর হলো 28 মার্চ 2023।
10 এপ্রিল 2023 ভারতের জাতীয় রাজনৈতিক দলের মর্যাদা পায় কোন দল? ক আম আদমি পার্টি। ক নম্বর আম আদমি পার্টি। স্কটল্যান্ডের প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টারকে? স্কটল্যান্ডের প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টার হলেন হামজা ইউসুফ। হামজা ইউসুফ। আচ্ছা 14 এপ্রিল 2023 ইউরোপিয়ান মহাকাশ সংস্থা ইএসএ কোন গ্রহের চাঁদ পর্যবেক্ষণে জুইস নভোযান উৎক্ষেপণ করে? 22-এর সঠিক উত্তর হলো ঘ বৃহস্পতি। 24 মার্চ 2023 নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি এর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন কে? দিলমা রুসেফ। ব্রাজিলের দিলমা রুসেফ। 24 নম্বর 2024 সালে প্রথম নারী হিসাবে কে চন্দ্রাভিযানে যাবেন? প্রথম নারী হিসাবে কে চন্দ্রাভিযানে যাবেন? ক্রিস্টিনা কচ প্রথম চন্দ্রাভিযানে যাবেন। আচ্ছা 25 নম্বর 5 এপ্রিল 2023 ইরান কোন দেশে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে পুনরায় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে? এটা হলো ঘ নম্বর সংযুক্ত আরব আমিরাত। ইয়েমেনে সংঘাত নিরসনে সৌদি হুতির মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করে ওমান। প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসাবে কে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন? 27-এর গ ডোনাল্ড ট্রাম্প। 26 মার্চ 2023 কোন দেশ চীনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? চীনের সাথে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে হন্ডুরাস। 13 এপ্রিল 2023 প্রথম দেশ হিসাবে অক্সফোর্ডের ম্যালেরিয়া টিকা অনুমোদন দেয় কোন দেশ? প্রথম ম্যালেরিয়া টিকা অনুমোদন দেয় ঘানা। 30 অক্সফোর্ডের ম্যালেরিয়া টিকার নাম কি? R21 ম্যাট্রিক্স এম। 15 এপ্রিল 2023 কোন দেশ আনুষ্ঠানিকভাবে পরমাণু বিদ্যুৎ পরিত্যাগ করে? সঠিক উত্তর জার্মানি। 32 মার্কিন ডলারের একচেটিয়া আধিপত্য রুখতে কোন সংস্থা নতুন আন্তর্জাতিক মুদ্রা চালু করতে যাচ্ছে? সঠিক উত্তর ব্রিক্স। আচ্ছা ব্রিক্স এর পূর্ণ রূপ কি এটা মনে রাখতে হবে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি এর বর্তমান সদস্য দেশ কতটি? বর্তমান সদস্য দেশ 8টি। 20 ফেব্রুয়ারি 2023 কোন দেশ এনডিবি এর 8ম সদস্য পদ লাভ করে? সঠিক উত্তর মিশর। ন্যাটোর বর্তমান সদস্য দেশ কতটি? ন্যাটোর বর্তমান সদস্য দেশ 31টি। 4 এপ্রিল 2023 কোন দেশ ন্যাটোর 31তম সদস্য পদ লাভ করে? সঠিক উত্তর ফিনল্যান্ড। ফোর্বস এর 2023 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ড। আলুর উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? আলুর উৎপাদনে শীর্ষ দেশ চীন। আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান হলো 7ম। 2023 সালের এনইউএমবিইওর তথ্য অনুসারে যানজটের শহর কোনটি? যানজটের শীর্ষ শহর কোনটি? যানজটের শীর্ষ শহর লাগোস, নাইজেরিয়া। যানজটের ঢাকার অবস্থান কততম? যানজটের ঢাকার অবস্থান 5ম। আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ গোলদাতা কে? আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ গোলদাতা বর্তমানে ক্রিস্টিয়ানো রোনালদো। টি-20তে সবচেয়ে বেশি উইকেটের অধিকারী কে? আমাদের প্রিয় সাকিব আল হাসান। টি-20তে বাংলাদেশের দ্রুততম 50 করে কে? লিটন কুমার দাস। বাংলাদেশে এ পর্যন্ত কতটি টেস্ট জয়লাভ করেছে? এ পর্যন্ত 17টি টেস্ট জয়লাভ করেছে। 13তম বিশ্বকাপ ক্রিকেট 2023 কবে অনুষ্ঠিত হবে? 5 অক্টোবর থেকে 19 নভেম্বর 2023। 5 অক্টোবর থেকে 19 নভেম্বর 2023। কোথায় অনুষ্ঠিত হবে? ভারতে।
কতটি দেশ অংশগ্রহণ করবে? 10টি। মোট কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে? 48টি। 48টি। 50 নম্বর, ভেন্যু কতটি? ভেন্যু হলো মোট 12টি। এবারে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক প্রশ্ন উত্তর করব, যেগুলো মানে বিগত 2-3 মাসে খুব গুরুত্বপূর্ণ ছিল। 1 নম্বর প্রশ্ন, ফাউন্ডেশন অফ সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার্স কাকে বিশেষ সাহিত্য সম্মাননায় ভূষিত করে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কলাগাছের সুতায় তৈরি প্রথম শাড়ি কলাবতীর কারিগরের নাম কি? রাধাবতী দেবী। বাংলাদেশ প্রাকৃতিক ইতিহাস জাদুঘর কোথায় নির্মিত হবে? কক্সবাজার। প্রথমবারের মতো পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করে কবে? 4 এপ্রিল 2023। পদ্মা সেতুতে প্রথম ট্রেন চালকের নাম কি? রবিউল ইসলাম। জাতিসংঘের অ্যাডভাইজারি বোর্ড অব এমিনেন্ট পারসনস অন জিরো ওয়েস্টের সদস্য হিসেবে নিয়োগ পান কে? অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম বাংলাদেশি হিসেবে তিনি নিয়োগ পান। 9 এপ্রিল 2023 ষষ্ঠ শুমারি 2022-এর সমন্বয়কৃত তথ্য অনুযায়ী গ্রামে ও শহরে কত শতাংশ জনগণ বাস করে? মোট জনসংখ্যার 68.34% গ্রামে ও 31.66% শহরে বাস করে। 26 মার্চ 2023 যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরীর জ্যাকসন হাইটস এলাকার 73 স্ট্রিটের নাম পরিবর্তন করে কি রাখা হয়? বাংলাদেশ স্টেট। আমি একটা প্রশ্ন ছেড়ে গেছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস তথ্যমতে 2023 সালের মার্চ মাসে মূল্যস্ফীতির হার কত ছিল? 9.33%। দেশের প্রথম মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস সেবাযুক্ত আর্থিক প্রতিষ্ঠান কোনটি? নগদ ফাইন্যান্স পিএলসি। বাংলা কিউআর কি? বাংলা কিউআর হলো দেশের সব ব্যাংক ও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেসের অ্যাপ ভিত্তিক লেনদেন নিষ্পত্তির একটি অভিন্ন প্ল্যাটফর্ম। যুক্তরাষ্ট্র বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের প্রতিনিধিদের নিয়ে দ্বিতীয় গণতন্ত্র সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 19 থেকে 30 মার্চ 2023। প্রথম ইউরোপীয় দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চ্যাটবট চ্যাটজিপিটি প্রযুক্তি নিষিদ্ধ ঘোষণা করে কোন দেশ? ইতালি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি অভিযোগে নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে কবে গ্রেপ্তার হন? 4 এপ্রিল 2023। পিতৃভূমি রক্ষাকর্তা নামে নতুন তহবিল গঠন করে কোন দেশ? রাশিয়া। ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের পরিবারের কল্যাণার্থে এইটা গঠিত হয়। 6 এপ্রিল 2023 ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান কোথায় বৈঠকে বসেন? বেইজিং, চীন। বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট এর কোম্পানির নাম কি? এলভিএমএইচ। বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট এর কোম্পানির নাম এলভিএমএইচ। জার্মানির প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু হয় কবে? 1987 সালে। 32তম আরব লীগ শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে? 19 মে 2023 রিয়াদ, সৌদি আরব। 2023 সালের মার্চে কোন ধরনের বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে বিশ্বে প্রথম মানুষের মৃত্যু হয়? H3N8 চীনের গুয়াংডং প্রদেশে। 2023 সালে এনইউএমবিইওর তথ্য অনুসারে যানজটের শীর্ষ দেশ কোনটি? নাইজেরিয়া। 2023-এ এনইউএমবিইওর তথ্য অনুসারে যানজটে বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। আচ্ছা, আগে দেখে আসছি পঞ্চম। টিইএমপিওর পূর্ণরূপ কি? ট্রপোস্ফেরিক এমিশনস মনিটরিং অফ পলিউশন। ড্যাগারের পূর্ণরূপ কি? ডিপ লার্নিং জিওমেট্রিক পারটারবেশন। আইসিসির 2023 সালের মার্চ মাসের সেরা পুরুষ ক্রিকেটার কে? সাকিব আল হাসান, বাংলাদেশ। 26 মার্চ 2023 টি-20 ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়লাভ করে কোন দেশ? দক্ষিণ আফ্রিকা। 2058 রান তাড়া করে উইন্ডিজের বিপক্ষে। 27 মার্চ 2023 লিওনেল মেসিকে বিশ্ব ফুটবলের শাসক ঘোষণা করে কোন সংস্থা? দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন, কনমেবল।
অনূর্ধ্ব 17 নারী সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? রাশিয়া। রানার্স আপ বাংলাদেশ। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মেরুলবণ ক্রিকেট ক্লাবের আজীবন সদস্য হন মাশরাফি বিন মুর্তজা। আন্তর্জাতিক ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর 13তম ওয়ানডে বিশ্বকাপ লোগোর নাম কি? নাভারাসা। নাভারাসা অর্থ অর্থ নয় আবেগ, অর্থাৎ টাকা নয় আবেগ। ইউরোপের শীর্ষ 5 লিগের সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়ের নাম কি? লিওনেল মেসি। 6 এপ্রিল 2023 প্রকাশিত ফিফা র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? আর্জেন্টিনা। বাংলাদেশ 192তম। বাবা। সাকিব আল হাসানের প্রথম অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? অমলিন থাকুক প্রতিটি হাসি। সাকিব আল হাসানের প্রথম অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? অমলিন থাকুক প্রতিটি হাসি। এই ছিল আমাদের আজকের আয়োজন। তো আপনারা আমাদের সাথেই থাকুন, পেজে লাইক, কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেল সোহাগস টিউটোরিয়ালে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ প্রদান করুন।